গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 অক্টোবর 2024 রবিবার, 20শে আশ্বিন, শুক্লপক্ষ তৃতীয়া। আজকের দিনে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে 5টা 34 মিনিট পর্যন্ত, ভোররাত্রি পর্যন্ত, বিকালবেলা পর্যন্ত। তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। আর বিশাখা নক্ষত্র দিয়ে 12টা 11 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। আজকের দিনটা যেহেতু রবিবার, নিজে অন্তরাত্মাকে জিজ্ঞেস করার দিন। আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন সেগুলোকে চক আউট করার দরকার আছে। আগামী সপ্তাহ কেমনভাবে কাটাবেন তার প্ল্যানিং করার দরকার আছে। সোনা, রূপা, তামা, রেশম, আগুন, বিদ্যুৎ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। রাজ্য অভিষেক নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। অলসতা, অভদ্রতা এবং হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশাখা নক্ষত্র দিয়ে 12টা 11 মিনিট পর্যন্ত যেহেতু মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তাই আপনাদের গৃহস্থলীর যে কাজকর্ম আছে সেগুলোকে দায়িত্ব সহকারে পালন করতে হবে এবং কিছু দায়িত্ব আপনার উপরে বর্তাতে যাচ্ছে, সেগুলোকে সঠিকভাবে পালন করার দরকার আছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 12টা 11 মিনিটের পরে যেহেতু চলতে থাকবে, সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকছে। কামুকতা বাড়বে। যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন পোশাক পরা এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলা, শুভ অনুষ্ঠানে যোগদান করা, কৃষিভিত্তিক কাজকর্ম বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 30 মিনিট এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 19 মিনিট বিকালবেলা। তৃতীয়া থাকছে আজকের দিনে 7টা 39 মিনিট পর্যন্ত সময় সকালবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো সঙ্গীত, নাটক, চিত্রকলা থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ছোট ছোট শিশু যারা আছে তাদেরকে যদি চুড়ি দান করেন আজকের দিনে, চুড়ি, সেটা যদি মেটালের চুড়ি দান করতে পারেন, কাঁচের নয়, মেটালের ছুরি, রূপোর ছুরি কমসে কম যদি দান করতে পারেন খুব ভালো হবে। বা অষ্ট ধাতুর যে ছুরি হয় সেই ছুরি যদি দান করতে পারেন, তাহলে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো দিন, বছরে একবারই পাওয়া যায় এই দিন। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ কেটে যাচ্ছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অমূল্য বলতে পারি। ভালো হবেই, একদম 1 বছরের মধ্যে আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের দিনটা কাজে লাগান। আর যাদের খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, খুব লসে রান করে যাচ্ছেন, কিছুতেই খাবার টাবার আপনার মানে মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য লাভবান হতে পারছেন না, আজকের দিনে ভিক্ষুক বা যারা খুব নিডি ফ্যামিলি আছে তাদেরকে কিছু খাবার দান করুন, খাওয়ান, পেট ভরে খাওয়ান। যার যে সমস্ত ব্যক্তিরা খুব কষ্টের মধ্যে আছেন, জামা কাপড় পান না ঠিকমতো পরতে, তাদেরকে জামা কাপড় দান করুন আজকের দিনটা। এই তৃতীয়াতে অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিকভাবে গেনার হবেনই হবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে ডিসিশন মেকিং করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। যারা নতুন বাড়ি ঘরদোর কিনতে চাইছেন, দেখাশোনা করতে চাইছেন কিন্তু হচ্ছে না, আজকের দিনে বেরিয়ে পড়ুন। এই আজকের দিনে যদি বেরিয়ে পড়েন এবং দেখাশোনা করেন এবং পাকা করেন কথাবার্তা, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থী থাকছে 7টা 49 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে বলবো ইলেকট্রনিক গেজেটের যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। আগুন, বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কিন্তু বর্বরচিত কোনো কাজকর্ম করতে যাবেন না চতুর্থীতে। গণেশজিকে অবশ্যই স্মরণ করে আপনারা ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, ভালো হবে। বিষকুম্ভ যোগ থাকছে আজকের দিনে 6টা 9 মিনিট পর্যন্ত সময়। শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। এরপরে প্রীতি যোগ শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে। আর আমি বলেছি কনসেপ্টটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে চাইছেন যে একটা সন্তান চাইছেন কিন্তু সন্তান হচ্ছে না, তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক।
গড়করণ থাকছে 7টা 49 পর্যন্ত সময় সকালবেলা। সেক্ষেত্রে আমি বলবো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেল মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভালো হবে। যারা টিউশন করে খান তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, টকেটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো হবে। মনীষকরণের পরে শুরু হবে এবং 8টা 51 পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্য সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে এবং বৃষ্টিকরণের পরে শুরু হবে, অর্থাৎ 8টা 51 রাত্রিবেলার পরে যে বৃষ্টিকরণ শুরু হবে, হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে মন ঝুঁকতে পারে, তাই সতর্কতার দরকার আছে। নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না। আজকের দিনে যে সমস্ত যে দিকটা আপনাদের দিশাশুল থাকছে, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক কোন বরাবর যদি আপনারা এগোতে পারেন, সে মানে ভ্রমণ করেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্ম করছেন, ম্যানুয়াল লেবার, ফ্যাশন ডিজাইনার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, টিভি এবং রেডিও ব্রডকাস্টিং সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন, পলিটিশিয়ান, স্পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন, পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, এবং যে সমস্ত বন্ধুরা ডান্সার, ক্রিটিক্স, কাস্টম ডিপার্টমেন্ট দিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মিলিটারি সংক্রান্ত ক্ষেত্র, পুলিশ বিভাগ, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ইন্স্যুরেন্স বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, ক্রিমিনাল লয়ার, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা টিচার, পাবলিক স্পিকার, রাইটার, লিটারেচার নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার, সায়েন্টিস্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লয়ার বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, মোটের উপরে ভালো। এছাড়া যারা ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন এবং মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, ভালো হবে। ডেন্টিস্ট বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এবং ইঞ্জিনিয়ার, প্লাম্বার যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 12টা 11 মাঝরাত্রি পর্যন্ত ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আর 12টা 11 পর থেকে, মাঝরাত্রির পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 5টা 34 পর্যন্ত সময় পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাবধানতা অবলম্বন করে থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। 5টা 34 পর থেকে অশ্বিনী, ভরণী, কৃত্তিকার প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে। 5টা 34 বিকালবেলা পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 5টা 34 পর থেকে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 5টা 34 পর্যন্ত মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকতে। 5টা 34 পর বিকালবেলার পর থেকে মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6টা 17 থেকে 9টা 26 পর্যন্ত সকালবেলা, 6টা 8 রাত্রিবেলা থেকে 9টা 23 রাত্রিবেলা। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন 5টা 30 থেকে 6টা 17 পর্যন্ত সকালবেলা, 12টা 35 দুপুরবেলার পর থেকে 1টা 23 পর্যন্ত দুপুরবেলা, এবং বিকালবেলা 5টা 19 থেকে 6টা 8 পর্যন্ত, এবং মাঝরাত্রি 12টা 38 থেকে 1টা 26 পর্যন্ত সময়। এই সময়গুলি অত্যন্ত শুভ সময়, শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:52 থেকে 4:41 ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 1 থেকে 11টা 48 পর্যন্ত। অমৃতকাল থাকছে 2:25 থেকে 4:12 পর্যন্ত সময় বিকালবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:23 থেকে 2:10 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত ভালো। এছাড়া রবি যোগও থাকছে আজকের দিনে ভোরবেলা 5টা 30 থেকে মাঝরাত্রি 12টা 11 পর্যন্ত সময়। এই সময়কালে আপনারা কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, কোনো শপ ওপেন করতে পারেন, ভালো হবে। বা কোনো ইলেকট্রনিক গেজেট আপনি বুকিং করে রেখেছেন, আজকের দিনে নিয়ে আসতে চাইছেন, বিদ্যুৎ, আগুন নিয়ে যারা কাজকর্ম করেন, কোনো ডিসিশন মেকিং করতে হবে, ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কোনো যন্ত্রপাতি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, 6টা 20 থেকে 7টা 49 পর্যন্ত সকালবেলা,
10:50 থেকে 12:55 পর্যন্ত দুপুরবেলা, 2:42 দুপুরবেলার পর থেকে 4:16 পর্যন্ত বিকালবেলা, এবং রাত্রিবেলা 7:27 থেকে 9:26 পর্যন্ত, এবং 11:39 থেকে 12:01 মাঝরাত্রিতে, এবং মাঝরাত্রির পরে 1:55 থেকে ভোর রাত্রি 4:06 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়তেও শুভ উদ্যোগ গ্রহণ করলে বা আপনারা ফাটকা শেয়ার লটারিতে নিবেশ করলে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত কার্যক্রম করেন, রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র লেখালেখি করা বা জমা দেওয়ার ক্ষেত্র, বা সরকারি চাকরিতে যোগদান করার ক্ষেত্রে, বা সরকারি চাকরির কোনো অ্যাপ্লিকেশন দাখিল করার ক্ষেত্রে, বিদ্যুৎ, আগুন, বা যারা ওই মেডিকেল শপ চালাচ্ছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্র, এ সমস্ত ক্ষেত্রে যারা বিশেষ ডিসিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 5:30 থেকে 6:29 সকালবেলা, 12:23 দুপুরবেলা থেকে 1:23 দুপুরবেলা, এবং 7:21 রাত্রিবেলা থেকে 8:22 রাত্রিবেলা, এবং 2:27 মাঝরাত্রি থেকে 3:28 মাঝরাত্রি পর্যন্ত, ভোর রাত্রি পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, অর্থ বিনিয়োগ করবেন, বা গৃহ নির্মাণ শুরু করার জন্য তদারকি করছেন, শুরু করতে চাইছেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিসিশন মেকিং করতে চাইছেন, ডিড সাইন করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপে যুক্ত হতে যাচ্ছেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, কোনো ডিসিশন মেকিং করতে হবে, বা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে 10:25 থেকে 11:24 সকালবেলা, এবং 5:19 বিকালবেলা থেকে সন্ধ্যার পরে 6:20 পর্যন্ত, এবং মাঝরাত্রি 12:25 থেকে 1:26 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা তীক্ষ্ণ বুদ্ধির কাজকর্ম করেন, কায়িক কৌশলের এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক কাজ করতে যাচ্ছেন, বিদ্যুৎ, আগুন নিয়ে কাজকর্ম করবেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালতের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো কোনো ডিসিশন মেকিং করতে হলে 11:24 থেকে 12:23 সকালবেলা, দুপুরবেলা, এবং সন্ধ্যা 6:20 থেকে 7:21 পর্যন্ত, এবং 1:26 মাঝরাত্রির পর থেকে 2:27 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সময়গুলো আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে, সেটা হচ্ছে 7:49 থেকে 8:34 পর্যন্ত, এবং সকালবেলা, এবং ভোর রাত্রি 4:06 থেকে 5:30 7 তারিখে। এই সময়টায় আপনারা কখনোই দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, এবং সিঁড়ি ভাঙা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, বা কোনো গ্যাঞ্জামের মধ্যে প্রবেশ না করতে আমি অনুরোধ করব। কেন, র্যাশ ড্রাইভিং করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। এই সময়টা মৃত্যুতুল্য কষ্ট হতে পারে। 5:30 সকালবেলা, ভোরবেলা থেকে 6:20 সকালবেলা, এবং 12:11 মাঝরাত্রি থেকে 1:55 মাঝরাত্রি পর্যন্ত সময়টা যারা রোগে ভুগছেন তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো। 8:34 থেকে 10:50 সকালবেলার এই সময়টাতে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো। সার যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, কাঠিক পরিশ্রমে কাজকর্ম করতে হয়, আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো ডিসিশন মেকিং করতে হবে, সতর্কতার সঙ্গে করতে হবে এই সময়, কেন এই সময়টা খুব বাজে সময়। 4:16 বিকালবেলা থেকে 5:47 বিকালবেলা, এবং 9:26 রাত্রিবেলা থেকে 11:39 মাঝরাত্রি পর্যন্ত সময়টায় আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, কেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ক্ষতিগ্রস্ত হতে পারেন, চুরি ডাকাতি প্রতারণার মতো ব্যবস্থা হতে পারে। 12:55 দুপুরবেলা থেকে 2:42 দুপুরবেলা, এবং 5:47 বিকালবেলা থেকে 7:27 রাত্রিবেলা পর্যন্ত সময়টায় আপনাদেরকে বলবো আবেগ বা উত্তেজনাকে কন্ট্রোল করতে হবে। কোনোরকমভাবে উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ডিসিশান নিতে যাবেন না, সব কিছু ভুল হয়ে যাবে। কর্মক্ষেত্রে যদি থাকেন এই সময় কোনো রকম পরিবর্তন করতে যাবেন না, যেরকম কাজ চলছে সেরকম সঠিকভাবে করার চেষ্টা করুন।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সম্পত্তি সংক্রান্ত বিষয় বা সরকারি ক্ষেত্রে কোনো কাজকর্ম থাকলে সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে করলে কিছু প্রাপ্তিযোগ্য হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। আজকের দিনে অত্যন্ত অশুভ সময় নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহু কাল থাকছে হচ্ছে গিয়ে 3:50 থেকে 5:19 পর্যন্ত সময়, এবং দুর্মুহূর্ত থাকছে 3:44 বিকালবেলা থেকে 4:32 পর্যন্ত সময়। এটাও রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে, তো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলা থাকছে আজকের দিনে 9:56 থেকে 11:24 পর্যন্ত সকালবেলা বাজে সময়। কালবেলা থাকছে দুপুরবেলায় 11:24 থেকে 12:53 পর্যন্ত বাজে সময়, এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 12:56 থেকে 2:27 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময়গুলো অ্যাভয়েড করুন এবং ভালো সময়গুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।